মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শালিনী ম্যাডাম স্যারকে এইভাবে কি করে কথা শোনাচ্ছে? ভালোবাসলে কি এরকম করা যায়? শালিনী, তোমার ফুলকিকে নিয়ে অনেক প্রবলেম আছে, আমি জানি সেটা, বাট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফুলকির ক্যারিয়ারটা তৈরি হওয়া দরকার। আর সেই দায়িত্বটা আমি নিয়েছি। ওকে ট্রেনিং করানোর দায়িত্ব, ওকে বড় বক্সার তৈরি করাবার দায়িত্ব আমি নিয়েছি। আমি প্লিজ ফুলকির ক্যারিয়ারটা নষ্ট করো না শালিনী, ওর ফিউচারটা বরবাদ করো না এইভাবে। প্লিজ আমাকে ঠান্ডা মাথায় ট্রেনিংটা করাতে দাও। সামনে ওর নেক্সট লেভেলের ম্যাচ আসছে, এটা ওর লাইফের ফার্স্ট টুর্নামেন্ট। রোহিত, শালিনী প্লিজ ফর গডস সেক। তুমি তুমি প্লিজ মাথা ঠান্ডা করো শালিনী। তুমি জল খাও, তুমি নাও জল খাও। কি হলো? স্যার ঠিক আছে তো? কি হলো স্যার? আপনি ঠিক আছেন তো? কপালে কি হলো স্যার? কিচ্ছু হয়নি, ওদিকে কাঁচের টুকরো আছে, যেও না পায়ে বিঁধে যাবে। থাকুক স্যার, কপালে লেগেছে তো, কাছে কেটে গেছে বুঝি? আমি বুঝতে পারছি না স্যার, আপনি আমার জন্য এতগুলো কথা কেন শুনছেন? আপনি চলুন, ঘরে চলুন। এখন ছাড়ো এসব। শোনো, আমি ঠিক আছি। শোনো, আমরা একটা বক্সিং ক্লাবে যাব। এবার থেকে আমরা সেখানেই ট্রেনিং করব। ওখানে অন্য কোচ থাকবে, কিন্তু তোমাকে আমি শেখাবো, চিন্তা নেই। চলো। এইভাবে স্যার শেষ হয়ে যাবে? কি হলো, চলো। আরে কেটে গেছে, এমন বড় কিছু হয়নি। এসো আমার সাথে। তো ঠিক আছে, ক্লাবে চলো, ক্লাবে গিয়ে আমি ওষুধ লাগিয়ে নেবো। হ্যাপি? এসো। না, সেটা হয় না। আবার পাকামি? পাকামি বলুন আর যাই বলুন, আমি আপনার কাছে আর ট্রেনিং নিতে পারবো না। কি বললে? আরেকবার বলো। রেগে যাবেন না স্যার। দেখুন স্যার, আমারও তো একটা মান সম্মান আছে। আপনি যদি আমার জন্য কথা শোনেন, তাহলে তো আমারও অস্থির লাগে। খেলায় কি করে মন দেবো বলুন? আপনি আমায় যা শিখিয়েছেন, আমি তাই দিয়ে লড়তে পারবো। আবার বাজে কথা? না স্যার, আমি বাজে কথা বলছি না, আমি পারবো। আমি আপনার মুখ ছোট হতে দেব না। আমি ট্রেনিং করব, আমি পরে ম্যাচটা জিতে দেখাবো। আপনার কপালে আগে ওষুধ লাগাতে হবে, আমি ওষুধ আনছি, দাঁড়ান। ফুলকি, অদ্ভুত চাপের মধ্যে পড়ে গেছি। সবটা কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে আমার। ফুলকি পারবে এত বড় একটা ম্যাচ একা সামলাতে? কিন্তু ওকে জড়ি বা দেবো কোন ভরসায়? ওদিকে জেঠিমণি দাঁড়িয়ে রয়েছে শালিনীর পেছনে। এই বাড়ি থেকে নির্বিঘ্নে ট্রেনিং দেওয়া আদৌ সম্ভব? প্রথম স্তরের খেলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রাথমিক স্তরের খেলা পেরিয়ে পরের ধাপে এসে পৌঁছেছি। আজকের খেলা পূর্ব মেদিনীপুরের ফুলকি দাস বনাম হুগলির মৃন্ময়ী সাধুর মধ্যে। তোদের কি মনে হয় রে, ফুলকি জিতবে তো? জানি না রে ছোটদা ভাই, কিন্তু আমার একদম ভালো লাগছে না জানিস। দা ভাই আর ফুলকির এই অবস্থার জন্য আমার নিজেকে রেসপন্সিবল মনে হচ্ছে। সত্যি রে ধানু, কোথায় ভাবলাম দাওয়াই ফুলকি আই লাভ ইউ বলবে, তারপর দাওয়াই ফুলকি দুজনকে একসঙ্গে নিয়ে আমরা হই হই করতে করতে বাড়িতে ঢুকবো। কিছুই হলো না, ভালো লাগছে না। ছোটদা ভাই প্রে কর বুঝলি, ফুলকি যেন জিতে যায়। মেয়েটার আজ নেক্সট লেভেলের প্রথম ম্যাচ, আর দা ভাই নেই। সকলে দুই প্রতিযোগীকে করতালি দিয়ে উৎসাহিত করুন। আসছে হুগলির মৃন্ময়ী সাধু। আসছে পূর্ব মেদিনীপুরের ফুলকি দাস। মা কালী, আমাকে শক্তি দাও,
আমি স্যারকে দেখতে পাচ্ছি না কোথাও। স্যারের শেখানো সব কায়দাগুলো ব্যবহার করে যেন জিততে পারি, মনে জোরই পাচ্ছি না আজ। ফুলকি, ফুলকি আমার দিকে তাকাও। এদিক ওদিক কি দেখছো? এই মৃন্ময় কিন্তু খুব জোরে এবং খুব তাড়াতাড়ি ঘুষি চালায়। যদি ঠিক করে ফোকাস না করেছো সঙ্গে সঙ্গে নক আউট হয়ে যাবে, মাথায় রেখো। হ্যাঁ স্যার, আমি মন দিচ্ছি। আমাকে এই ম্যাচটা জিততেই হবে। ভেরি গুড, অল দ্য বেস্ট ফুলকি। Come on, Fulki, come on! এটা কি করছে ফুলকি? ডিফেন্সের কি হলো ওর? প্রচন্ড মার খাচ্ছে তো। আমি বরং ভিড়ের মধ্যেই থাকি। ফুলকির কনসেন্ট্রেশন আরো নষ্ট হবে আমায় দেখলে। কেন যে জেদ করে আমাকে শেখাতে দিল না। মানছি শালিনী খুবই ঝামেলা করতো, কিন্তু এসব গায়ে মাখলে চলে? ম্যাচটা কতটা ক্রিটিক্যাল এটা বুঝলো কিনা কে জানে। ফুলকি, তুমি তো ওর কোনো ঘুষি আটকাতে পারছো না। চোখের দিকে তাকাও, ওর চোখের দিকে ফোকাস করো। স্যার তার মানে আসেনি, বাঁচা গেছে। আমি মৃন্ময়ীর খুশি আটকাতে পারলাম না দেখে স্যার খুবই বকতো। ফুলকি দাস, মন দাও, স্যারের মুখ ডোবাবে না এই কথা দিয়েছ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।